নমস্কার। সায়ন্তন বাবু এবং শ্রমিক বাবুর কথা শুনলাম এবং তাদের অ্যাপেন্ডিক্স নন্দিনী দেবীরও কথা শুনলাম। শুনে মনে হলো কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একটা আগ্নেয়গিরির ওপর বসে পিকনিক করছে। এই বিতর্ক তার অংশ। এবার আমার কথা হলো যে তাহলে কি দাঁড়াচ্ছে, মানে কলকাতায় কি কাল পরশুর মধ্যেই একটা 26/11 হতে পারে? 26/11 ওই সামনেই। কলকাতার কফি হাউসে কি লাদেনের ছেলে বসে কফি খাচ্ছে আর প্রেসিডেন্সির ছেলেগুলোর সঙ্গে পরামর্শ করছে? কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কি দাউদ ঘুরে বেড়াচ্ছে এবং তার লোকেরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরতে পারছে না? কলকাতা এত নিরাপদ, এত করিডোর, কোট আনকোট করিডোর বলা হচ্ছে, এমন একটা করিডোর, নিরাপদ করিডোর যে হাফিজ ছাড়া পেয়েই আমার মনে হয় টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে এসে ছদ্মবেশ নিয়ে নিম পাতা বিক্রি করবে। কেউ জানতে পারবে না, পুলিশ জানতে পারবে না, লালবাজার জানতে পারবে না, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরগুলো কেউ কিচ্ছু জানতে পারবে না। কিন্তু আমরা সারাক্ষণ বলে যাব যে আমরা সবচেয়ে নিরাপদ একটা করিডোর তৈরি করে দিয়েছি জঙ্গিদের জন্য, এবং যে জঙ্গিরা ঘন ঘন চলে আসছে এবং তাদেরকে কেউ ধরতে পারছে না। ওই সম্প্রতি একজন দুজন ধরা পড়েছে, বাকি ওদের কথা শুনে মনে হলো আগ্নেয়গিরিটা আছেই। এবং সবচেয়ে আমার যেটা মনে হয়, এমনকি এও শুনেছি, সেটা এখানে না, একটু বাইরে, সেটা হচ্ছে যে গলিতে গলিতে কলকাতার বা পশ্চিমবঙ্গের গলিতে গলিতে নাকি জঙ্গিরা, সেটা যে একদম হয় না তা নয়, কিন্তু কথা হচ্ছে দু একজন ধরা পড়ে ঠিকই, এবং দু একজন মাসিমাদের কাছ থেকে ছদ্মনাম নিয়ে বাড়ি ভাড়া নেয়, মাসিমা পিসিমা এদের কাছ থেকে, এবং তারপরে দেখা যায় যে তারা গলিতে গলিতে ছড়িয়ে পড়েছে এবং গলিতে গলিতে রাস্তায় রাস্তায় যারা ক্রিকেট খেলে, যারা এক্কা দোক্কা খেলে, তারা সব এক একটা মানব বোমা। এই যে একটা ধারণা দেওয়া হচ্ছে ওই দিক থেকে, এই ধারণাটা আমার মনে হয় এই ধারণাটা ওদের পাল্টানোর সময় এসেছে এবং নিশ্চয়ই সেটা পাল্টাবে। আর একটা কথা, এই ধারণা তো কেউ পাল্টে দিতে পারে না, নম চমস্কিও পারবে না। সবাই যে যার মতো কোটেশন দিয়ে যাবে, যে যার মতো বলে যাবে, কেউ কোনোদিন ধারণা পাল্টে দিতে পারবে না। শুধু আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ, মুম্বাই, কাশ্মীর, দিল্লি, কোনো সন্দেহ নেই যে জঙ্গিদের পিতৃভূমি হয়ে উঠেছে বেশ কিছুদিন হলো, এবং সেই পিতৃভূমি হয়ে উঠেছে একটা মারাত্মক কার্বন কলের মতো, একেবারে সেফটি। আমার তো মনে হয় সেই তুলনায় কলকাতা হয়তো একটা ব্রণ, একটা ফুসকুড়ি। কিন্তু কথা হলো, অবশ্যই আমি বলবো সেটাকেও মোকাবিলা করা দরকার, কেননা এও তো সত্যি যে এমনকি একটা ফুসকুড়ি থেকেও ক্যান্সার হতে পারে, এবং সেটা অঙ্কোলজিস্টরা বলেও থাকে। সুতরাং এই যে ইতিমধ্যেই যে আমি অত্যন্ত গর্বের সঙ্গে একজন নাগরিক হিসাবে আমি বলবো, যেভাবে উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে গত 6 বছর, সেই উন্নয়ন একটা অবশ্যই যে কোনো রকম জঙ্গি মোকাবিলা করার একটা সবচেয়ে বড় পথ হচ্ছে উন্নয়ন। সেটা আমেরিকায় হোক, আমেরিকারও উন্নয়ন প্রয়োজন আছে, মানসিক এবং অন্যান্য উন্নয়ন প্রয়োজন আছে। আর্থিক সমস্ত উন্নয়নের দিক থেকে আমার মনে হয় যেভাবে গত 6 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন যেভাবে কাজ করেছে, জেলায় জেলায় যেভাবে কাজ করেছে, প্রত্যন্ত গ্রামগঞ্জ যেভাবে পাল্টে গিয়েছে, আমার মনে হয় জঙ্গিদের পক্ষে এসে সেই সব জায়গায় বাড়ি ভাড়া নিয়ে, বিশেষ করে বাংলাদেশি জঙ্গিদের পক্ষে, যাদের বাংলা শুনলেই যে পাড়ার লোক বুঝতে পারে, আমার মনে হয় এই একটা জায়গায় নতুন একটা, যেটা 34 বছরে হয়নি, নতুন একটা জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ এই জায়গাটাকে আমি বলবো যে একটা অত্যন্ত পজিটিভ একটা জায়গা। আরেকটি কথা আমি বলতে চাই, যেটি গৌতম দা প্রথম দিকেই বলেছিলেন, সেটা হচ্ছে এই যে 2017 কিলোমিটার বর্ডার, যেটা স্পোরিয়াস বর্ডার, যেটা খোলা বর্ডার, ওদিকে রান্নাঘর এদিকে শোবার ঘর, বা এদিকে শোবার ঘর ওদিকে রান্নাঘর, এরকম অজস্র জায়গায় আছে। তো এই যে একটা দীর্ঘ একটা বর্ডার, সেই বর্ডার দিয়ে কি যায় আর কি যায় না, মানুষ, গরু, ড্রাগ, মহিলা, অস্ত্র এবং স্বয়ং ভগবান, সবকিছুই পাচার হচ্ছে সেখান দিয়ে। তো এই পাচার
যে ব্যবসা, এই ব্যবসাটাকে ঠিকমতো যদি বিএসএফ, যেটা বলা হয়েছে ইতিমধ্যে, যদি কন্ট্রোল না করে, সেখানে যদি আসলে একেবারে শস্যের মধ্যে ভূত থাকে, সেখানে তো কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণভাবে দেখতে হবে। এর দায়িত্ব তো নবান্নের চাইতে 10 গুণ বেশি দিল্লির। সাউথ ব্লককে চিন্তা করতে হবে এটা নিয়ে। এই চিন্তাটা না করলে কিন্তু হবে না। আমি দোষ দিচ্ছি না কাউকে, কিন্তু এটা পরিষ্কার যে এই বর্ডারকে যদি ঠিকমতো, সেখানকার ক্রাইসিসটাকে যদি ঠিকমতো অ্যাড্রেস করা না যায়, তাহলে এটা কিন্তু থাকবেই। এটা বারবার আসবে, বারবার ঢুকবে। এই একটা জায়গা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গার চেহারা নিয়েছে। আরেকটি কথা, তাতে হচ্ছে ধরুন মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সৈয়দকে তো মাঝে মাঝে ইসলামাবাদ গৃহবন্দী করে আমেরিকাকে দেখায়, যখন আমরা গৃহবন্দী করেছি। কিন্তু একটি সংবাদ সূত্র জানাচ্ছে কোর্ট কাশ্মীরের মাটিতে ভাইপো হত্যার বদলা নিতে কেন্দ্রীয় মন্ত্রীদের নিশানা করছে জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহার। এই অপারেশন নিখুঁতভাবে সম্পন্ন করতে তারা হাত মিলিয়েছে হাফিজ সৈয়দের লস্করি তৈবার সঙ্গে। এই তথ্য, এই সংবাদ সূত্র যদি সর্বাংশে সত্য হয়, তাহলে সেটা ভয়ঙ্কর। আমি বলবো কেন্দ্রীয় সরকারকে অনেক বেশি এই বিষয়ে মনোযোগ দিতে হবে, অনেক বেশি তৎপরতা দিতে হবে। সারাক্ষণ পশ্চিমবঙ্গ হচ্ছে নিরাপদ করিডোর জঙ্গিদের জন্য, এই কথাটা বারবার না বলে একেবারে যে ভয়ঙ্কর একটা থ্রেট এই মুহূর্তে, এবং সেটা কি হতে পারে, আমি যে সংবাদ সূত্রটা আপনাদের দিলাম, সেইটা যে কি ভয়ঙ্কর চেহারা নিতে পারে সারা ভারতবর্ষ জুড়ে। সুতরাং ভারতবর্ষের কোন একটা জায়গায় এরকম দুর্ঘটনা ঘটলে, এরকম জঙ্গি আক্রমণ করলে, আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, ভারতবাসী হিসেবে পীড়িত বোধ করব এবং রীতিমতো উদ্বেগের মধ্যে আছি। শেষ আমার একটা কথা, বারবার যেহেতু সায়ন্তন বাবু এবং বিশেষ করে শ্রমিকবাবু বললেন, ওদের উদ্দেশ্যেই আমি বলি, একটা এই মুহূর্তে চারপাশে যত রকমের জঙ্গিহানা আছে ভারতীয় উপমহাদেশে এবং ভারতবর্ষে, সবচেয়ে বড় জঙ্গিহানাটার নাম হচ্ছে ডিমনিটাইজেশন। সেটাকে আগে আপনারা সামলান, তারপর পশ্চিমবঙ্গের নিন্দা করবেন। ধন্যবাদ।